আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক নেস্টি। ঈদের জন্য একদম পারফেক্ট ঝরঝরে সেমাই খুব সহজেই আর কম উপকরণে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। এই রেসিপির জন্য লাগবে 500 গ্রাম সেমাই এবং এই সেমাইটাই নিতে হবে। এবং নিয়ে নেব ঘি, কাজু বাদাম, কিশমিশ, 500 গ্রাম চিনি এবং এলাচ ও তেজপাতা। আর লাগবে 50 গ্রাম গুঁড়ো দুধ। এছাড়াও একটা নারকেল নিয়ে নিলাম, এভাবে কুড়ে নিয়েছি কারণ নারকেলের দুধ ব্যবহার করব। আর লাগবে 1 লিটার জল। 500 গ্রাম সেমাইয়ের জন্য লাগবে 1 লিটার দুধ আর 500 গ্রাম চিনি। এই মেজারমেন্ট ঠিক রাখলেই সেমাই হবে একদম ঝরঝরে। প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম ঘি। এবার দেব সেমাই। আর অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। আর এই সেমাই রান্না করতে গেলে মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। 500 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার দুধ এবং 500 গ্রাম চিনি নিতে হবে, তাহলে সেমাই সুন্দর ঝরঝরে হবে। দেখুন, সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এবং 500 গ্রাম সেমাই আমি একে একে অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। দেখুন, এই সুন্দর রং হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এবং সব সেমাই আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন, আমি সব সেমাই ভেজে নিয়েছি। এই কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম কাজুটা হালকা ভেজে দিয়ে দেব কিশমিশ এবং কাজু ও কিশমিশ ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। এবার ওই কোরানো নারকেলের ভিতর আমি 1 লিটার জলের কিছুটা জল উষ্ণ গরম করে নিয়েছি এবং ওই নারকেল কোড়ার ভিতরে দিয়ে ভালোভাবে মেখে আমি তার ছেঁকে নিলাম যে পাত্রে আমি সেমাই রান্না করব। 1 লিটার জল দিয়ে আমি দুধটি 2 বারে বার করে নিয়েছি। এবার গ্যাসের চুলায় দিয়ে দুধটা উষ্ণ গরম হলে তার থেকে অল্প দুধ তুলে নিয়ে তাতে 50 গ্রাম গুঁড়ো দুধটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটি আমি পরে ব্যবহার করব। দিয়ে দেব তেজপাতা, এলাচ, স্বাদ মতন লবণ এবং দুধটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব মিশিয়ে রাখা গুঁড়ো দুধের সাথে সেই দুধটি এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন আপনারা। ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব 500 গ্রাম চিনি ও দিয়ে দেব আরও 2 চামচ এক্সট্রা চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন, তবে অতিরিক্ত বেশি মিষ্টি দিয়ে ফেললে সেমাই আবার ঝরঝরে হয় না, চিনি গলে যাওয়া পর্যন্ত এরকম নাড়তেই থাকতে হবে। যখন দেখবেন চিনিটি গলে গিয়েছে তখন নাড়া বন্ধ করে দেবেন এবং ফোটা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখবেন ফোটা শুরু হলে একবার ভালোভাবে নেড়ে দিতে হবে, আবারও অপেক্ষা করতে হবে। আবারও ভালোভাবে ফুটে উঠলে আবারও নেড়ে দিতে হবে এবং এই নাড়িয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে সেমাইগুলি। এর বেশি আর ফোটানো যাবে না, তাহলে আবার চিটচিট হয়ে যাবে, জড়িয়ে যাবে সেমাইটা। একে একে সব সেমাই দিয়ে দিলাম এবং সেমাইগুলি দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি এবং ভেজে রাখা কাজু ও কিশমিশগুলি ভালোভাবে মিশিয়ে নেব এবং ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ ফোটার পরে ঠিক এই মুহূর্তে আবার একটুখানি নেড়ে দিয়ে ওভেনটি বন্ধ করে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটি তুলে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব সেমাইগুলো। দেখুন, এখনই সুন্দর ঝরঝরে হয়ে আসছে এবং ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এখন আর কোনো ঢাকনা দেওয়া যাবে না, এরকমই খোলা ছেড়ে রেখে দিতে হবে। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি সুন্দর ঝরঝরে হয়েছে, সুন্দর লাগছে। এবং এটি যখন আপনারা ফ্রিজেও রেখে দেবেন তখন দেখবেন
আরও সুন্দর ঝরঝরে লাগছে। এবার পরিবেশন করুন ঝরঝরে সেমাই। ঈদের দিন অবশ্যই বানাতে পারেন এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।